আপনার পেছনে শত্রু লেগেই আছে। আপনি কোনোভাবেই পেরে উঠতেছেন না। আপনি একটু উন্নতি করবেন, আপনার শত্রু আপনাকে হতে দিচ্ছে না। সবসময় ২৪ ঘন্টা আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, তাই তো? আপনার প্রিয় মানুষগুলো আপনার দুশমন হয়ে গেছে। আপনার কাছের মানুষগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। যাহাদেরকে আপনি সাঁতার কাটা শিখিয়েছিলেন, তারাই আপনাকে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করতেছে। ওইরকমই তো? একটু সবর করেন তাহলে। কোরআনুল কারীম থেকে একটি আমল করেন। দেখবেন আপনার শত্রুকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়া শুরু করে দিয়েছে। শত্রুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। শত্রু ভালো করে চলাফেরা করতে পারবে না। যদি আপনার নিয়ত আর জবান ঠিক থাকে, আপনি যদি হালাল পথে থাকেন, আমি আপনাকে বলছি ভাই, একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য একটি লাইক করে ফেলুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। দেখুন, আপনি দুনিয়ার মধ্যে এসেছেন, শত্রু থাকবে না এটা হতে পারে না। বরঞ্চ এই পৃথিবীর মানুষ হৃদয় ভাঙার কথা বেশি বলে, রাইট? মনের শান্তির কথা খুবই কম মানুষ বলে। হৃদয় ভাঙার গল্প আপনাকে বেশি শোনায় মানুষ। এই পৃথিবীর মানুষগুলো ঠিক না। দুনিয়ার মানুষগুলো হৃদয় ভাঙার গল্প কেন বেশি শোনায়? হৃদয় ভেঙে গেছে ওই রকম ইতিহাস আপনি কেন বেশি শুনেন জানেন? কারণ একটাই, এই পৃথিবীর মানুষ আপনাকে সুখে শান্তিতে দেখতে চায় না। আপন মানুষ বলেন, আপনারাই তো বলেন, এই পৃথিবীর মধ্যে বেশিরভাগ মানুষের কথা দেখা যায়, সবাই কিন্তু এক না। আপন মানুষ কোনো কাজে আসে না। আপনারা তো পোস্ট করেন, আপনারাই তো নিউজ করেন, আপন মানুষ কোনো কাজে আসে না, এই কথাটা তো আপনারাই বলেন। এজন্য মেরে দোস্ত, আমি আপনাকে বলে শুনেন, পৃথিবীর মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করবে, এটাই নিশ্চিত। তবে ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে চলবে না। আপনি আখিরি জামানার নবীর উম্মত, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনার জন্য কোরআন রয়েছে। আপনি কোরআন থেকে আমল করে যে কোনো সমস্যার সমাধান কিন্তু কোরআনুল কারীম থেকে বের করতে পারেন। দেখা যায় সমাজের মানুষগুলো বড় স্বার্থপর হয়ে যায় এক সময়। যাদেরকে আমার নিজের পকেট টাকা দিয়ে নাস্তা করাইতাম, মোবাইলে এমবি কেনার টাকা দিতাম, গাড়ি ভাড়া না থাকলে গাড়িতে তুলে দিয়ে ভাড়া দিয়ে দিতাম, যাকে আমি এক কথায় দুনিয়াতে চলাফেরা করা শিখিয়েছি, মানুষের সাথে পরিচয় করিয়ে দিলাম, যাকে আমি সাঁতার কাটানো শিখিয়েছিলাম, একটা সময় আইসা দেখবেন পৃথিবী আপনাকে বুঝিয়ে দিতে বাধ্য করবে, প্রাকৃতিক আপনাকে বুঝিয়ে দিবে, দুনিয়ার সময় আপনাকে বুঝিয়ে দিবে এই পৃথিবীতে কেউ আপন হয় না। এই পৃথিবীতে কেউ আপন হয় না, এটা আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে। প্রাকৃতিক সামাজিক আপনাকে দেখিয়ে দিবে এই পৃথিবীতে একা থাকতে হয়। আরেকটা কথা আমি আপনাকে বলে দেব, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি একা থাকতে শিখে যায়, তখন ওই ব্যক্তিকে আর সফলতা থেকে কেউ আটকাইতে পারে না। পৃথিবীর মধ্যে কোন নারী, কোন পুরুষ একা থাকতে চায় না। যদি একা থাকতে শিখে যায়, তখন ওই ব্যক্তি সফলতা নিশ্চিত পেয়ে যায়, ওই ব্যক্তিকে কেউ ঠেকাইতে পারে না। এজন্য দেখবেন জীবনের মধ্যে একটা সময় আইসা দেখবেন ভাই, আপনি যাকে সাঁতার কাটা শিখিয়েছিলেন, আপনি যার সাথে কথা না বললে সময়টা যেত না, আপনি যার সাথে মেসেজ টেক্সট না করলে আপনি থাকতে পারতেন না, খবরাখবর নিতেন, মিনিটে মিনিটে খবর নিতেন, প্রতি রাতে কথা বলতেন, প্রতিদিনে কথা বলতেন, প্রতিদিন একবার হলে মেসেজ দিয়ে খবর দেখতেন। আপনি যাকে নিজের টাকা দিয়ে চাকরি দিয়েছিলেন, যাকে এক কথা আমি বারবার বলছি সাঁতার কাটা শিখিয়েছিলেন, জীবনের একটা সময় এসে দেখবেন
ওই পুকুরেই আপনি যাকে সাঁতার কাটা শিখিয়েছিলেন ওই পুকুরটার মধ্যে আপনাকে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করবে। তবে হ্যাঁ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আপনাকে বলবো ভাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, দুনিয়ার মানুষগুলো আপনাকে ডুবিয়ে মারার চেষ্টা করবে, এটা আমি মেনে নিয়েছি, হ্যাঁ আপনাকে স্যালুট। তবে একটা কথা কি জানেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যদি রবকে রাজি খুশি করতে পারেন, আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন, পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে ক্ষতি করার চেষ্টাও করে, আমার রব যদি আপনার পক্ষে থাকে, কোনো শত্রু কোনো দুশমন আপনার এক বালি পরিমাণ কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহকে যদি পেয়ে যান, আপনি সব পেয়ে গেছেন। আর আল্লাহকে যদি হারিয়ে ফেলেন, তাহলে আপনি দুনিয়ার সব কিছু হারিয়ে ফেলেছেন। আল্লাহকে হারানো যাবে না। আমি দুনিয়ার মানুষগুলোকে হারাইলাম, আমি দুনিয়ার সম্পর্কগুলোকে হারাইলাম, আমি দুনিয়ার অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমার আল্লাহ, কিন্তু আমার রবকে আমি কখনো হারাইতে চাই না। আল্লাহকে রাজি খুশি করতে হবে। আল্লাহকে যদি রাজি খুশি করতে পারেন, দেখবেন পৃথিবীর কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। তবে হ্যাঁ, আমল করতে হবে, চেষ্টা করতে হবে যে আমি আমার ওই অমুক শত্রুর ক্ষতি থেকে কীভাবে নিজেকে রক্ষা করতে পারি। শত্রু যেহেতু আমার পেছনে আছে, আমি কি কি আমল করতে পারি। আরবিতে একটা কথা আছে, মান জাদ্দা ওয়াজাদা, মান জাদ্দা ওয়াজাদা, যেই চেষ্টা করে সেই পাই। আপনার পেছনে শত্রু আছে, আপনি যদি শত্রুর ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে না চান, তাহলে আপনাকে কে রক্ষা করবে? আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে, কোনো বান্দা চেষ্টা করলে ওই ব্যক্তির চেষ্টার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ফলাফল দিয়ে থাকেন। এজন্য যখন কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনার প্রিয় মানুষটা আপনার শত্রু হয়ে গেছে, আপনি এখন নিজেকে কিভাবে রক্ষা করবেন, শত্রুকে কিভাবে শাস্তি দিবেন, আমি যেই আমলের কথা এক্ষুনি আপনাকে বলে দেব, সেই আমলটি আমার যেভাবে বলা থাকবে ওইভাবে আমল করবেন। আমি যে নিয়মটা বলে দেব সে নিয়ম অনুযায়ী আপনি আমল করবেন, ইনশাআল্লাহ শত্রুকে আল্লাহ পাক রব্বুল আলামিন শায়েস্তা করে দিবেন, শত্রুকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, যদি প্রকৃতপক্ষে আপনি নির্দোষী হয়ে থাকেন। একটা কথা কি জানেন, একটা কথা আপনাদেরকে বলে ফেলি মাঝখানে, পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দোষ নাই করে, দোষ করে নাই, এরপরেও মানুষের সাথে অপমানিত হয়, মানুষের সামনে লাঞ্ছিত হয়, মানুষের সামনে তার সম্মান নষ্ট করে মানুষ, অথচ সে কিছু করে না। ওই রকম হাজার হাজার নারী পুরুষ আছে যে কোনো দোষ করে নাই, ভুল করে নাই, কিন্তু মানুষের সামনে সে দোষী প্রমাণ হয়ে গেছে। অনেক মানুষ আছে লাইফে দোষ না করিও দোষী হয়েছে, হাজার হাজার মানুষ আছে এরকম। এজন্য মেরে দোস্ত, কোরআনুল কারীম থেকে আমল করার আগে আপনার এই যে নিয়তটা ঠিক করতে হবে, জবানটা ঠিক করতে হবে। কারো গীবত করা যাবে না, কারোর সমালোচনা করা যাবে না, কোনো মানুষের সাথে হারাম সম্পর্কের সাথে জড়িত হওয়া যাবে না। আপনারা অনেকে বলেন যে হুজুর আমি আমল করি কোনো বেনিফিট পাই না। আমি বলি আপনাকে, শুনেন ভাই, আপনি যে আমল করতেছেন হয়তো কোনো হারাম সম্পর্কের সাথে জড়িত আছেন, আপনি হয়তো কোরআনুল কারীমের সূরাগুলো সহি শুদ্ধ করে পড়তে পারেন না, ওই রকম হইলে আপনি কখনো ভালো বেনিফিট পাবেন না, কখনো ভালো বেনিফিট আপনি পাবেন না। এই জন্য সহি শুদ্ধ করে কোরআনুল কারীমের আয়াতটা শিখতে হবে, দিল ঠিক করতে হবে, জবান ঠিক করতে হবে। এখন আমরা গুনাহের সাথে জড়িত, মিথ্যা কথা বলি, গীবত করি, মানুষের হক খাই, আবার নামাজও পড়ি, আবার দোয়া করি, এরকম হলে চলে না। যে কোনো দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল করাইতে চান, আপনার খাবারগুলো হালাল হতে হবে, আপনার ইনকাম হালাল হতে হবে, আপনার পোশাক হালাল হতে হবে, আপনার কথাগুলো গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যদি নিজেকে সেফটি করে
আল্লাহর কাছে দোয়া করতে পারি, প্রার্থনা করতে পারি, মেসেজ দিতে পারি, আমার আল্লাহ আমাদের দোয়া কখনো কালি হাতে ফিরিয়ে দিবেন না, আমাদের দোয়া রব্বুল আলামিন কবুল করে নিবেন। এজন্য সম্মানিত দ্বীনি ভাই বোন, কোরআনুল কারীম থেকে যে আমলটি শিখিয়ে দেব আপনাদেরকে শত্রুর ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্যে, আমলটি করার আগে কোরআনুল কারীম থেকে আমাদের একটি সূরা সহি শুদ্ধ করে শিখতে হবে, সূরাতুন নাসর। এজন্য আমি আপনাদেরকে স্ক্রিন উচ্চারণ দিয়ে দিতেছি, আমার সাথে দু একবার রিপিট করুন। ইনশাআল্লাহ সূরাতুন নাসর যদি সহি শুদ্ধ করে শিখে ফেলতে পারেন, আপনি আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো বেনিফিট আপনাকে দিবেন। স্ক্রিনে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এভাবে সহি শুদ্ধ করে সূরাতুন নাসর শিখে ফেলবেন। এরপর উযু করে ফেলবেন। উযু করার পরে আপনি একটা মরিচ নেবেন, শুকনো মরিচ, যেগুলো তরকারিতে খান, একটা শুকনো মরিচ নেবেন। শুকনো মরিচ নেওয়ার পরে আপনি কিবলা মুখে হয়ে বসে যাবেন। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার, দুরূদ 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। 3 বার পাঠ করে একটা যে শুকনো মরিচ নিয়েছেন, ওই মরিচের মধ্যে আপনি হচ্ছে 3টি ফু দিবেন। 3টি ফু দিয়ে ফেলেছেন। এরপর সূরাতুন নাসর বিসমিল্লাহ সহ আপনি 7 বার তেলাওয়াত করবেন এভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এভাবে 7 বার তেলাওয়াত করে আপনি 3টি ফু দিবেন ওই একটি যে শুকনো মরিচ নিয়েছেন ওই মরিচের মধ্যে। এরপর শেষে 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করে শুকনো মরিচের মধ্যে 3টি ফু দিবেন। এখন আপনার 9টি ফু হয়ে গেছে। 9টি ফু হয়ে যাওয়ার পরে এই যে সূরাতুন নাসর তেলাওয়াত করে শুকনো মরিচের ফু দিলে কি হবে? সম্মানিত দ্বীনি ভাই বোন, আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ শাস্তি দিবেন আপনার শত্রুকে। কি করবেন? ওই মরিচটি আমল করে আপনি হচ্ছে আগুনের মধ্যে, চুলার আগুনের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবেন। এভাবে প্রতি রাতে যখন আমল করবেন, ওই যে তার মার নাম, বাবার নাম, তার নাম আপনি মনে মনে নিয়ত করে, আল্লাহ অমুকের সন্তান অমুক আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ তাকে শাস্তি করে দেন, আল্লাহ তাকে শাস্তি দেন। ইনশাআল্লাহ আপনি যদি হালাল পথে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তি দেওয়া শুরু করবে। সে কোথায় যাবে সে নিজেও বুঝতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে আমলটি করে দেখেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি মেহেরবানি করে থাকেন, করম করে থাকেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে শত্রুর ক্ষতি থেকে হেফাজত করবেন। শত্রুকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সকলকে সকল প্রকার শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।